আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে ইহুদি হলো কেবলমাত্র 0.24%, কিন্তু এই পৃথিবীর 30%-এরও বেশি আরবপতি মানুষ এই সম্প্রদায় থেকেই আসে। আর এটা কি কেবলমাত্র কোনো একটি কোইন্সিডেন্ট, নাকি এর পিছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে, যে রহস্যটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কখনো জানতেই পারে না? আপনি একবার ভেবে দেখুন, কি হবে যদি আমি আপনাকে বলি যে দ্রুত ধনী হওয়াটা আপনার ভাগ্য অথবা আপনার ট্যালেন্টের উপরে নির্ভর করে না, বরং এটা নির্ভর করে কিছু প্রাচীন শক্তিশালী নিয়মের উপরে। আর ওই নিয়মগুলোকে যে কেউ নিজের জীবনে প্রয়োগ করে ধনী হতে পারে। আর এখন যদি আপনিও ওই রহস্যগুলো জানার জন্য তৈরি আছেন, যে রহস্যটা হাজারো মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা যাই কিছু শিখতে পারবেন, সেটা টাকার সঙ্গে আপনার সম্পর্ক চিরদিনের মতো পরিবর্তন করতে পারে। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার ওই পুরনো বিশ্বাসগুলো ভেঙে ফেলার জন্য তৈরি আছেন, যে বিশ্বাসগুলো ছোট থেকেই আপনাকে টাকা সম্পর্কে শেখানো হয়েছে? দেখুন, সবার প্রথম এবং সব থেকে গভীর যে কথাটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো টাকা কখনোই আপনার গন্তব্য নয়। এটা তো হলো ওই গন্তব্য পর্যন্ত পৌঁছানোর একটি শক্তিশালী টুল। ইহুদি সম্প্রদায়ের বাচ্চাদেরকে ছোট বয়সে এটা শেখানো হয় যে টাকাকে একটি টুল হিসাবে দেখতে হবে, এটাকে কখনোই নিজের জীবনের উদ্দেশ্য তৈরি করবে না। কিন্তু আমাদের অনেকের জীবনের লক্ষ্যই হলো টাকা রোজগার করা। আমরা বলি যে কোনোভাবে আমরা কেবল টাকা রোজগার করতে চাই। তাহলে বলি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠিক এখানেই ভুলটা করে বসে। আমরা টাকার পিছনে এমনভাবে ছুটে বেড়াই যেন এটা কোনো একটি ট্রফি, যেটাকে আমাদের জিততেই হবে। তাহলে বলি, আপনি একবার দাঁড়িয়ে এটা চিন্তা করে দেখুন, আপনি এটা কেন জিততে চান? আপনি কি এই ট্রফিটা জেতার পরে খুশি হয়ে যাবেন? তাই যদি আপনি কেবলমাত্র টাকার জন্য টাকা রোজগার করার চেষ্টা করছেন, তাহলে আপনি এমন একটি খেলা খেলার চেষ্টা করছেন যে খেলাটা আপনি কখনোই জিততে পারবেন না। তাই এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি বাস্তবে আপনার জীবন থেকে কি চান? সেটা কি আপনার মনের শান্তি? সেটা কি আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা? নাকি আপনি এমন কোনো বিজনেস শুরু করতে চান যে বিজনেসের সাহায্যে আপনি এই পৃথিবীতে একটি পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারবেন? আর যদি আপনার কাছে এই প্রশ্নের ক্লিয়ার কোনো উত্তর না থাকে, তাহলে জেনে রাখবেন আপনি এমন একটি নৌকাতে বসে আছেন যে নৌকাটা ঢেউর সঙ্গে এগিয়ে চলেছে, যার কোনো গন্তব্য নেই। আর আপনিও জানেন না ওই নৌকাটা কোথায় যাবে। একইভাবে যার কাছে কোনো গন্তব্য থাকে না, সে দাঁড়িয়ে যাবে অথবা উদ্দেশ্যহীনভাবে কেবল চলতে থাকবে। আর এখানেই সবার প্রথম এবং সব থেকে গভীর রহস্যটা লুকিয়ে আছে। অর্থাৎ যদি আপনার কাছে টাকার কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে টাকাও আপনার কাছে আসার কোনো উদ্দেশ্য খুঁজবে না। আর এটাই তো হলো আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশন। অর্থাৎ আপনি যে জিনিসটাকে কোনো একটি গভীর কারণে অ্যাট্রাক্ট করতে চান, তখন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সেটাকে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করে। সেম ওয়ালটন, যিনি ওয়ালমার্ট কোম্পানি শুরু করেছিলেন, উনি কেবলমাত্র ধনী হতে চাননি। ওনার স্বপ্ন ছিল উনি পৃথিবীর সব থেকে বড় এবং সস্তা স্টোর নেটওয়ার্ক তৈরি করবেন, যাতে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আসে। টাকা তো ওই বড় স্বপ্নের কেবলমাত্র একটি বাই প্রোডাক্ট। যদি উনি কেবলমাত্র টাকা সম্পর্কে চিন্তা করতেন, তাহলে আজ হয়তো ওয়ালমার্টের মতো এত বিশাল সাম্রাজ্য তৈরি হতো না। পরবর্তী যে রহস্যটা ইহুদি সম্প্রদায়ের মানুষগুলো ছোট থেকেই শেখে, সেটা হলো বুদ্ধিমানের সঙ্গে টাকা সঞ্চয় করা। আর এখানেই এমন একটি শক্তি লুকিয়ে আছে যা আপনাকে অবাক করে দেবে। দেখুন, এতে কিছু যায় আসে না যে আপনি কত টাকা রোজগার করেন, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি আপনার রোজগার করা টাকা কিভাবে খরচ করছেন। এটা হলো অনেক বড় একটি মিথ যে ধনী মানুষগুলো অনেক বেশি টাকা নষ্ট করে, কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ আলাদা। আপনি কি এটা বিশ্বাস করবেন? ওয়ারেন বাফেট, যিনি পৃথিবীর সব থেকে ধনী মানুষের মধ্যে একজন, আজও উনি সেই বাড়িতেই থাকেন যে বাড়িটা উনি 1958 সালে কিনেছিলেন। একবার ভেবে দেখুন, আজ ওয়ারেন বাফেট চাইলে পৃথিবীর যে কোনো বড় মহলে উনি থাকতে পারেন, কিন্তু উনি টাকার আসল মূল্যটা বোঝেন। বুদ্ধিমানের সঙ্গে খরচ করার অর্থ কিপ্টে হওয়া নয়। বুদ্ধিমানের সঙ্গে খরচ করার অর্থ হলো আপনার প্রতিটা টাকাকে সেই জায়গাতে লাগানো যেখানে আপনার টাকা আরো বেশি টাকা তৈরি করতে পারবে। আচ্ছা, আপনি সততার সঙ্গে আমাকে বলুন, আপনি অনেকবার কিছু জিনিস কেবল এই কারণে কিনে নিয়েছেন যে আপনার কেবল সেটা কিনতে ইচ্ছে করেছিল, আর পরবর্তীতে আপনার আফসোস হয়েছে? আর একবার ভেবে দেখুন, যদি ওই টাকাটা আপনি এমন কোনো সম্পত্তির উপরে ইনভেস্ট করতেন যা প্রতি মাসে আপনাকে অতিরিক্ত কিছু টাকা রোজগার করে দিত, তাহলে আজ আপনার জীবনটা কেমন হতো? এটাই হলো ওই ছোট্ট একটি পার্থক্য যা একটি মানুষকে ধনী তৈরি করে আর অন্য মানুষকে সবসময় ঋণের মধ্যে জড়িয়ে রাখে। এছাড়া আপনি কি জানেন, আপনার সব থেকে বড় ভুল হলো কেবলমাত্র একটি ইনকাম সোর্সের উপরে নির্ভর করে থাকা। এটা হলো ঠিক ওই রকম যে আপনি একটি বালির উপরে একটি সুন্দর মহল তৈরি করার চেষ্টা করছেন, তাহলে আজ নয়তো কাল সেটা অবশ্যই ভেঙে পড়বে।
আপনার কাছে খুবই ভালো স্যালারির একটি চাকরি থাকতে পারে, কিন্তু কি হবে যদি কাল আপনার কোম্পানিকে নিজের খরচ কম করতে হয়, অথবা এমন কোনো ইমার্জেন্সি চলে আসে যাতে আপনার রোজগারটা বন্ধ হয়ে যাবে। আর ইহুদিরা এই বিপদের কথাটা আগেই বুঝে যায়, আর এই কারণেই ইহুদিরা নিজের ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করে। আর এখন এক মুহূর্তের জন্য আপনি আমার সঙ্গে চিন্তা করে দেখুন, আপনার কাছে টাকা রোজগার করার কতগুলো রাস্তা আছে। আর যদি এর উত্তরটা কেবল একটি হয়, তাহলে বলি আপনি অনেক বেশি রিস্কের মধ্যে বেঁচে আছেন। তাই আপনাকে অনেকগুলো ইনকাম সোর্স তৈরি করতে হবে, সেটা ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে হোক, পার্ট টাইম বিজনেসের মাধ্যমে হোক, অথবা নিজের কোনো ট্যালেন্টকে বিক্রি করে হোক। জেফ বেজোস অ্যামাজন কোম্পানিটা শুরু করেছিলেন একটি গ্যারেজ থেকে, কিন্তু তখন উনি চাকরি করতেন। যদি উনি ওনার চাকরির স্যালারির উপরেই সন্তুষ্ট থাকতেন, তাহলে উনি কখনোই সেখানে পৌঁছাতে পারতেন না যেখানে আজ উনি আছেন। আর এটাই হলো একের থেকে বেশি ইনকাম সোর্স তৈরি করার ক্ষমতা। কিন্তু নিজের রোজগার বাড়ানো ছাড়াও আরও একটি রহস্য আছে যেটা খুবই কম মানুষ বুঝতে পারে। সেটা হলো টাকা সবসময় সম্পর্কের সঙ্গে বয়ে চলে। আমি জানি এই কথাটা শুনে অনেকেই অবাক হয়েছে। দেখুন, এতে কিছু যায় আসে না যে আপনি কি জানেন, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কাদেরকে জানেন। আপনার একটি ভালো সম্পর্ক আপনার জন্য একটি নতুন অপরচুনিটি নিয়ে আসতে পারে। আপনি অনেকবার দেখে থাকবেন কোনো একটি মানুষ খুব ভালো একটি চাকরি অথবা কোনো একটি বড় বিজনেস ডিল কেবলমাত্র এই কারণে পেয়ে গেছে কারণ ওই মানুষটি সঠিক মানুষদের সঙ্গে ওঠা বসা করত। আর এটা কোনো কোইন্সিডেন্ট নয়। আর এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমন কত সুযোগ কেবল এই কারণে হারিয়ে ফেলেছেন কারণ আপনি সঠিক মানুষদেরকে চিনতেন না? আপনি একবার কল্পনা করে দেখুন, আপনার জীবনে কত বেশি পরিবর্তন আসতে পারে যদি আজ থেকে আপনি একটি মজবুত নেটওয়ার্ক তৈরি করা শুরু করে দেন। আসল নেটওয়ার্কের অর্থ কেবলমাত্র ভিজিটিং কার্ডের লেনদেন নয়, বরং এর অর্থ হলো সঠিক সম্পর্ক তৈরি করা, কোনো রকমের আশা না রেখে সাহায্য করা, আর ওই সমস্ত জায়গাতে উপস্থিত থাকা যেখানে সফল মানুষগুলো থাকে। মনে রাখবেন, সুযোগ কখনোই আপনার ভাগ্যের দরজার সামনে আসবে না, বরং এটা সঠিক সম্পর্কের দরজা দিয়ে চুপচাপ ভিতরে আসে। আর আপনি এটা ভাববেন না নেটওয়ার্কের অর্থ কেবলমাত্র আপনাকে সফল মানুষের সঙ্গে কানেকশন তৈরি করতে হবে, বরং নেটওয়ার্কের অর্থ হলো নিজেকে এমন মানুষ তৈরি করতে হবে যার সঙ্গে সফল মানুষগুলো যুক্ত হতে চাইবে। আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আপনি আপনার আশেপাশের মানুষগুলোর জীবনে কি রকমের ভ্যালু অ্যাড করতে পারেন। মনে রাখবেন, যখন আপনি মানুষকে দিতে পারবেন তখন সুযোগ অটোমেটিক আপনার কাছে আসতে থাকবে। মার্ক জুকারবার্গের কাছে একটি খুবই ভালো আইডিয়া ছিল, কিন্তু ফেসবুক কেবলমাত্র ওনার আইডিয়া দিয়ে তৈরি হয়নি, বরং সেই সমস্ত মানুষের নেটওয়ার্কের কারণে তৈরি হয়েছে যে মানুষগুলো ওনার সঙ্গে যুক্ত হয়েছে, যারা ওনার আইডিয়ার উপরে বিশ্বাস রেখেছে। সম্পত্তি কখনো একা তৈরি করা যায় না, এটা সবসময় সঠিক মানুষের সমর্থন এবং পার্টনারশিপের মাধ্যমেই তৈরি হয়। আর এখন আমরা ওই সব থেকে বড় ভুলের সম্পর্কে কথা বলবো যেটা বেশিরভাগ মানুষ করে থাকে। মানুষ মনে করে কেবলমাত্র টাকা সেভ করে নেওয়াটাই যথেষ্ট, কিন্তু সত্যিটা হলো টাকাকে যদি আপনি কাজে না লাগিয়ে কেবলমাত্র ফেলে রাখেন, তাহলে এটা আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারের জন্য সব থেকে বড় ভুল। কারণ সময়ের সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েন্স আপনার টাকার মূল্য কম করে দেবে। তাই আপনাকে আপনার টাকাকে আপনার কাজে লাগানো শিখতে হবে। আর এর অর্থ হলো আপনাকে আপনার টাকা ইনভেস্ট করা শিখতে হবে। আর সেটা স্টকে হতে পারে, রিয়েল এস্টেটে হতে পারে, অথবা ছোট কোনো বিজনেসে হতে পারে। তখন আপনি কেবলমাত্র টাকা ইনভেস্ট করেন না, বরং আপনি আপনার ফিউচারের উপরে ইনভেস্ট করেন, আপনি আপনার ভবিষ্যতের উপরে বিশ্বাস করেন, আর আপনি আপনার টাকাকে একটি সেনার মতো তৈরি করেন যারা 24 ঘন্টা আপনার জন্য লড়াই করে আর অতিরিক্ত টাকা রোজগার করে নিয়ে আসে। আর এখানেই মানুষের সব থেকে বড় ভুলটা আসে, সেটা হলো এরা চিন্তা করে ইনভেস্ট করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয়। তাহলে বলি, এটা হলো কেবলমাত্র একটি ভ্রান্ত ধারণা। আজ যদি আপনি 1000 টাকাকে ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি 10 লক্ষ টাকাকেও ম্যানেজ করতে পারবেন না। তাই এখানে কথাটা অ্যামাউন্টের নয়, বরং অনুশাসনের এবং জ্ঞানের। আপনার আর্থিক সফলতার রাস্তায় সব থেকে বড় বাধা ইনফ্লুয়েন্স, সরকার অথবা আপনার ভাগ্য নয়, বরং ওই বাধাটা হলো আপনার ব্রেন। আপনার ব্রেনের মধ্যে থাকা অসফলতার ভয়। এটা হলো এমন একটি ভয় যেটা আপনাকে রিস্ক নেওয়া থেকে আটকায়। আর যে মানুষ রিস্ক নিতে ভয় পায়, ওই মানুষটা কখনোই জীবনে বড় সফলতা অর্জন করতে পারবে না। ধনী মানুষগুলো তাদের অসফলতাকে একটি শিক্ষা হিসাবে নেয়, যেখান থেকে তারা শিক্ষা নিয়ে নিজেকে আরো বেশি বুদ্ধিমান এবং মজবুত তৈরি করে। অন্যদিকে সাধারণ মানুষ এটাকে হার মেনে নেওয়ার সংকেত মনে করে। থমাস এডিসন বাল্ব তৈরি করার আগে হাজারো বার অসফল হয়ে গেছিলেন, কিন্তু যদি উনি হার মেনে নিতেন, তাহলে আজ আপনি বাল্ব কোথায় পেতেন? আজও হয়তো সারা পৃথিবী অন্ধকারেই থাকতো। তাই যদি সত্যি আপনি আপনার স্বপ্নের জীবনে বেঁচে থাকতে চান,
তাহলে আপনাকে আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনাকে টাকাকে নিজের বন্ধু এবং একটি শক্তিশালী টুল হিসাবে দেখতে হবে। আপনাকে বুদ্ধিমানের সঙ্গে রিস্ক নিতে হবে, আর আপনার প্রত্যেকটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার সব থেকে বড় সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স নয়, সেটা হলো আপনার জ্ঞান, আপনার নলেজ, যেটা আপনার কাছে থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই এখন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আপনি কি সেভাবে বেঁচে থাকবেন যেভাবে এতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, নাকি আপনি আজ এই মুহূর্ত থেকে নিজের আর্থিক জীবন পরিবর্তন করার দায়িত্ব নিজেই নেবেন। আর যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা আপনি দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য তৈরি আছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।